ফ্রেন্ডস, নন্দিতার হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি একটা পনিরের রেসিপি দেখাবো, পালং পনির। শীতকালে এই রেসিপিটা খুবই পপুলার এবং রেসিপিটা অনেকেই করে থাকে। আমি আমার মতো করে করেছি। তো চলো দেখে নাও রেসিপিটা। খেতে অসাধারণ হয়। রুটি, পরোটা, কুলচা, নান সবার সাথেই খুব ভালো লাগে। তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি 2 আটি পালং শাক নিয়েছি। আগের দিন পালং শাকটা নিয়েছিলাম বলে একটু নেতিয়ে গেছে, আর একটু ধনেপাতা দেব। আর 200 গ্রাম মতন পনির নিয়েছি। এখানে আমি প্রথমে শাকটাকে আমি বড় বড় করে কুচিয়ে নিয়েছি, ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি। প্রথমে একটু ব্লাঞ্চ করে নেব। তো আমি গরম জলে শাকটাকে দিয়ে দিলাম। সামান্য একটু ভাপিয়ে নেব, সেদ্ধ নয়, একটু ভাপিয়ে নেব। ব্লাঞ্চ করে নিলে কি হয়, শাকের কালারটা চেঞ্জ হয় না, একদম সবুজ থাকে। এবার আমি দিয়ে দিচ্ছি একদম ফ্রিজের ঠান্ডা জল একটা বাটিতে। শাকটা যখন ভাপানো হয়ে যাবে, একদম ডাইরেক্ট এই কড়াই থেকে তুলে আমি ওই পুরো ফ্রিজের ঠান্ডা জলের মধ্যে দিয়ে দেব। একটুখানি ঠান্ডা করে নিচ্ছি শাকটাকে। তারপরে হাতের সাহায্যে চিপে চিপে জলটাকে একদম বার করে দিয়ে আরো একটা থালাতে আমি এটা রেখে দিচ্ছি। এটা আমি বলা হয়নি, এটা আমি একবারে নিরামিষভাবে তৈরি করেছি। তো এখানে আমি কয়েকটা গোটা গরম নিয়েছি, মশলা ভাজা করব আর কি। ভাজা মশলা, জয়িত্রী, গোটা গরম মশলা, গোটা ধনে, গোটা জিরে, সবই খুব অল্প অল্প করেই নিয়েছি, হাফ চামচের মতো করে। জয়িত্রীও সামান্য নিয়েছি, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর সামান্য একটু দারচিনি। ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নেব মিক্সিতে। গুঁড়ো করে নেওয়ার পর আমি এখানে 2টো মিডিয়াম সাইজের টমেটোকে পেস্ট করে নিচ্ছি। টমেটো পেস্টটা আমি একটা বাটিতে রেখে দিলাম। এবার মিক্সির বাটিটা ধুয়ে নিয়ে যে শাকটাকে আমি ব্লাঞ্চ করে নিয়েছি, জলটা চিপে রেখেছিলাম, সেই শাকটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি 1 মুঠো ধনেপাতা। আর এর সাথে দেব আদা, হাফ ইঞ্চির মতন আদা দেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই যে যার ইচ্ছা মতন দেবে। আমি রান্নাটা খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। যারা ধরো বিগিনার্স, তাদেরও পক্ষে এটা বানানো খুব সহজ হবে। তো পেস্টটা আমি মিহি একটা পেস্ট করে নিয়েছি, একদম মিহি পেস্ট দেখো তৈরি হয়ে গেছে। এবার একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ কিছুটা, প্রায় 3 টেবিল স্পুনের মতন। প্রথমে আমি পনিরগুলোকে একটু হালকা ভেজে নেব। এখানে পনির কাঁচাও ব্যবহার করা যায়, তবে একটু আমি হালকা ভেজে নিচ্ছি, তাতে একটু কালারটা বেশ ভালো আসে। খুব ভাজার দরকার নেই, বেশি ভাজলে পনির কিন্তু একদম সেই চুইনগামের মতো হয়ে যাবে। তো পনিরটা ঠিক এইরকম হালকা হালকা জাস্ট গায়ে রঙের ছিটে লাগবে, সেই রকম অবস্থায় আমি ভেজে নিলাম, তুলে রাখবো। এবার ওই তেলেতেই দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন গোটা জিরে ফোড়ন। গোটা জিরেটাকে একটু ভেজে নেব, তারপরে দিয়ে দেব টমেটো পেস্টটা। টমেটো পেস্টটাকে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একদম ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে এর কাঁচা গন্ধটা একদম চলে যায়। দেখো ভাজতে ভাজতে টমেটোর কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে। একদম ভালোভাবে টমেটোটা ভাজা হয়ে গেছে, আর তেলটাও এর থেকে সেপারেট হতে শুরু করেছে। টমেটোটা এইভাবে ভালো করে কষিয়ে নেবার পর এবার যে আমি শাকের পেস্টটা করেছিলাম, পালং শাক, ধনেপাতা, আদা আর কাঁচা লঙ্কা, সেইটা আমি দিয়ে দিলাম। এবার এই পেস্টটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি, আর খুব ভালো করে একটু কষাবো। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচের মতন হলুদ গুঁড়ো, খুব সামান্যই হলুদ গুঁড়ো এখানে যাবে। আর দেব যে ভাজা মশলাটা করেছি, সেটা প্রায় 1.5 চামচের মতন। যেহেতু নিরামিষ
ভাবে এটা তৈরি করছি, অবশ্যই এই ভাজা মশলাটা কিন্তু দিতে হবে। এবার খুব ভালো করে সমস্ত মশলা দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়ে এই শাকের পেস্টটাকে রেডি করে নিচ্ছি। তো দেখো রেডি হয়ে গেছে প্রায়, আর সাইড থেকে একটা তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই রান্নাটা অনেকেই অনেক রকমভাবে করে, আমি হাতের কাছে যা যা উপকরণ আমার ঘরে ছিল সেইগুলো দিয়েই তোমাদের বানিয়ে আমি দেখাচ্ছি। তো কয়েক সেকেন্ড অন্তর অন্তর আমি ঢাকা খুলে খুলে আমি গ্রেভিটাকে রেডি করে নিয়ে এবার আমি এতে জলটা দিয়ে দিচ্ছি। মিক্সির বাটিটা ধুয়েই জলটা আমি দিলাম পরিমাণ মতন। জলটা দিয়ে একটা ঠিক গ্রেভি আমি রেডি করে ফেলছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, যেহেতু নিরামিষ রান্না তাই জন্য একটু চিনি তো যাবেই, নাহলে ঠিক টেস্টটার ব্যালেন্স হয় না। আর যারা চিনি খেতে বা মিষ্টি খেতে পছন্দ করে না তারা এটাকে স্কিপ করতে পারে। এবার দিয়ে দিলাম পনিরগুলো দিয়ে গ্রেভির সাথে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আরও কিছুক্ষণ আমি একটু ঢাকা দিয়ে এটা রান্না হতে দেব, প্রায় 1 থেকে 1.5 মিনিটের মতন। গ্যাসের আঁচটা লোতে রাখবো। 1-1.5 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা খুলে নিলাম, দেখো ওপর থেকে খুব সুন্দর একটা গ্লেজ এসেছে, টেক্সচারটায় খুব সুন্দর একটা গ্লসি ভাব এসছে, আর ওপরে একটা তেল ভাসছে। আর এবার আমি একদম সবশেষে যেটা ছড়িয়ে দিচ্ছি ক্রিম। আমি এখানে আমার কেনা ক্রিম নয়, দুধের সর ছিল, সেটাকে মিক্সিতে আমি ঘুরিয়ে নিয়েছিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। কেমন লাগলো অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে নিও নন্দিতার হেসেলকে। আজ এখানেই শেষ করছি, আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো। ভালো থেকো, সুস্থ